আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এই যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ, আপনার তো সুন্দর একটা সকাল উপহার পাওয়া যায়, যে সকালটায় মিশে থাকে আল্লাহ তাআলার রহমত। অথচ আমরা এই রহমত থেকে বঞ্চিত হচ্ছি। আমরা সকালে উঠতে পারি না, আমরা ফজর নামাজটা পড়তে পারি না। ঠিক আছে, এই যে সকালে উঠে আপনি উপভোগ করতে পারবেন, হ্যাঁ, পাখির কিচিমিচির আওয়াজ, সুন্দর একটা সকাল। অর্থাৎ সকালের বাতাসে একটা সুগন্ধি মিশে থাকে। আল্লাহ তাআলার বিশেষ একটা সুগন্ধি এই বাতাসে মিশে থাকে। ঠিক আছে, কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, সোনালি একটা সকাল, সবে আল্লাহ তাআলার রহমত। খুবই সুন্দর, দেখেন পাখির কিচিরমিচির আওয়াজ, হ্যাঁ, হালকা বৃষ্টি, খুবই সুন্দর। যারা এই যে নামাজ পড়তে পারে না, তারা আল্লাহ তাআলার এত সুন্দর একটা রহমত থেকে বঞ্চিত হয়। তা আমরা সবাই চেষ্টা করব অন্তত ফজর নামাজটা পড়ি সকালে উঠে কষ্ট করে, তাহলে আমরা সুন্দর একটা সকাল উপভোগ করতে পারবো এবং আল্লাহ তাআলার জিম্মায় থাকতে পারবো ফজর নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সবকিছু থেকে উত্তম শুধু ফজর 2 রাকাত সুন্নত। আল্লাহ ফজরের কথা বলে না, শুধু সুন্নতের কথা বলেছে। তাহলে বুঝেন 2 রাকাত সুন্নত যদি দুনিয়ার সবকিছু থেকে উত্তম হয়, তাহলে 2 রাকাত ফরজ কত উত্তম। তো আমরা সবাই বেশি বেশি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং ফজর পড়ার চেষ্টা করব। আমাদের সমাজে বেশিরভাগই ফজর পড়া হয় না, তারা ঘুম থেকে উঠতে পারে না। আমরা এই ব্যাপারে অজ্ঞ, গাফেল। ঠিক আছে, আমরা সকালে সুন্দর একটা সকাল উপহার পাওয়ার জন্য, হ্যাঁ, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা অবশ্যই সকালে উঠবো।